লীলা হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে ঐশ্বর্যময়ী লীলা আর দুই হচ্ছে মাধুর্যময়ী লীলা। ঐশ্বর্যময়ী লীলা কাকে বলে না, নিজ অচিন্ত প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমার সমস্ত ভক্তের মনোবাসনা পূর্ণ করেন, সেইটা হচ্ছে ভগবানের ঐশ্বর্যময়ী লীলা। আর যে লীলায় ভগবান নিজে জন্মগ্রহণ করে পিতা মাতা ভাই ভগ্নী প্রিয় সখা প্রিয় তোমার সঙ্গে লীলা করে, এই লীলা হচ্ছে গোবিন্দের মাধুর্যমণ্ডিত লীলা। তাহলে কৃষ্ণের লীলাটা হচ্ছে মানুষের মতো লীলা। হ্যাঁ, তাই বলে কৃষ্ণ কিন্তু মানুষ নয়। যদি বলবেন না তাহলে মানুষের মতো লীলা করেছে কৃষ্ণ মানুষ না, ভগবানের সঙ্গে কিন্তু মানুষের তুলনা হয় না। যেমন ধরুন আপনার বাজারে কাঁঠাল দেখেছেন তো, এই যে এখন কাঁঠাল পেকে গিয়েছে, কিছুদিন আগে যখন কাঁঠাল ছোট ছিল তখন কাঁঠালের নাম ছিল ইঁচড়। তাই কাঁঠালে আটা দেখেছেন তো? হ্যাঁ, দেখবে না কেন? দেখেছেন কি গো মায়েরা, দেখেছেন তো? তা কাঁঠালে আটাটি কেমন বলেন তো? সাদা। সাদা কেমন সাদা? দুধের মতো। দুধের মতো সাদা। দেখুন ওই কাঁঠাল আটা দুধের মতো বটে, কাঁঠালের আটাটি দুধের মতো বটে, কিন্তু তাই বলে দুধ নয়। তেমনি কৃষ্ণের লীলাটি মানুষের মতো লীলা বটে, কিন্তু তাই বলে কৃষ্ণ কিন্তু মানুষ নয়। মানুষ কোনো মতেই নাই। কেন না, ঈশ্বর পরম ব্রহ্ম সচ্চিৎ আনন্দ, ঈশ্বর পরম ব্রহ্ম সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণ। তিনি একটি ছোট্ট বালক রাখাল বেশি বিহার করছেন। তা করেছে কি, মরম শাখা সুবলকে নিয়ে গুটি গুটি পায়ে এক পা করে চলে যাচ্ছেন, এক পা করে হেঁটে যাচ্ছেন। লীলা করছিলেন, লীলা করতে করতে সুবলের করে ধরে এক পা করে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে না, বৃন্দাবনের পথে পথে চলে যাচ্ছেন। ওরে রাধা কুণ্ডের তীরে আসি, এবারে কুসুম কাননে বসি। রাধা কুণ্ডের তীরে আসে, কুসুম কাননে বসে। রাধা কুণ্ডের তীরে বসে, হরিব কুসুম কাননে বসে। আরে শোভা দেখে, শোভা দেখে অতি অনপা